জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত পূর্ণ দিবস দেশব্যাপী ক্লাস বর্জন রয়েছে। একই সঙ্গে ফের তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। গতকাল বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই কর্মসূচি ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। এর আগে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন তারা। গতকাল দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শিক্ষকরা বলছেন, আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন না আসলে ঈদুল ফিতরের নামাজ যমুনায় আদায় হবে। এর আগে গত মঙ্গলবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না। শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনের স্থলে এসে ঘোষণা দিতে হবে। আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। শিক্ষকরা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।